প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা শেষ করছিলাম ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের বিষয়গুলো। আজকের আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স নিয়ে আলোচনা করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, রাইট? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করার আগে আমাদের জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কয় ধরনের হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা 4 ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? 4 ধরনের হতে পারে। নাম্বার 1, ইয়েস নো কোশ্চেন। কি কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন, যার অ্যান্সারে, যার উত্তরে ইয়েস অথবা নো থাকবে। নাম্বার 2, ডাব্লিউএস কোশ্চেন। কি কোশ্চেন? ডাব্লিউএস কোশ্চেন, যার অ্যান্সারে যেই কোশ্চেনের অ্যান্সারটা ইয়েস অথবা নো দিয়ে সম্পন্ন হবে না, একটা বিস্তারিত বিবরণ দরকার অথবা একটু বড় অ্যান্সার দরকার, সেক্ষেত্রে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। নাম্বার 3, ট্যাগ কোশ্চেন। কি কোশ্চেন? ট্যাগ কোশ্চেন। নাম্বার 4, ডিক্লারেটিভ কোশ্চেন। কি কোশ্চেন? ডিক্লারেটিভ কোশ্চেন। তাহলে আমরা প্রথমেই জানবো, আজকের আমরা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করব, কিন্তু এই ন্যারেশন করার আগেই আমাদেরকে জানতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কত ধরনের হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা 4 ধরনের হতে পারে। নাম্বার 1, ইয়েস নো কোয়েশ্চেন। নাম্বার 2, ডাব্লিউএস কোয়েশ্চেন। নাম্বার 3, ট্যাগ কোয়েশ্চেন। নাম্বার 4, ডিক্লারেটিভ কোয়েশ্চেন। এই 4 ধরনের কোয়েশ্চেনের ন্যারেশনের স্ট্রাকচার হিসেবে 4 রকমেরই দাঁড়াবে। আমরা প্রত্যেকটার এক এক করে দেখব। তবে আমাদের মোটামুটি ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেনটা হলেই আমরা পার পেয়ে যাব, আর বাকি 2 প্রকার একটু পরে জানলেও হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো শুরু করা যাক। আমাদের প্রথম ইয়েস নো কোশ্চেন। প্রথমে খেয়াল করো, সেন্টেন্স নাম্বার 1, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেন্টেন্স নাম্বার 1, একটা সেন্টেন্স লিখলাম, হি said to me, have you done the work? He said to me, have you done the work? যদি আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেট করতে যাই, তাহলে আমাদের কিছু পরিবর্তন করতেই হবে। যেহেতু আমরা ডিরেক্ট থেকে ইন্টারোগেট করব, এতদিন যা জেনে এসেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটু ভিন্ন জানতে হবে, বাকিটা কিছুটা আগের মতোই আছে। এখানে আমাদের 2টা নোট দরকার। নাম্বার 1, এই সেট টু পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা আস্ক নেব। কি নেব? নোট 1, সেট টু পরিবর্তে কি নেব? আমরা আস্ক নেব। কি নেব? সেট টু পরিবর্তে কি নেব? আমরা আস্কড। সেট টু পরিবর্তে আমরা কি নেব? আস্কড নেব। নাম্বার 2, কমা ইনভার্টেড কমা উঠিয়ে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি নেব? ইফ নেব। কি নেব আমরা? কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি নেব? ইফ নেব। কি নেব আমরা? ইফ নেব। নাম্বার 3, প্রদত্ত সেন্টেন্সটি কি হবে? অ্যাসার্টিভ হবে। কি হবে? প্রদত্ত সেন্টেন্সটি কি হবে? অ্যাসার্টিভ হবে। কি হবে? আমি আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেট করতে হলে সেট টু পরিবর্তে আস্ক বসবে। কি বসবে? আস্ক বসবে। কি বসবে? আস্ক বসবে। কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি বসবে? ইফ বসবে। প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, প্রদত্ত সেন্টেন্সটি কি হবে? অ্যাসার্টিভ হবে। দ্যাট মিনস অ্যাসার্টিভ হবে, ইন্টারোগেটিভ আর থাকবে না। তাহলে আমরা এইটাকে চেঞ্জ করলে কি হতে পারি? হি। সেট টু পরিবর্তে আমরা কি নেব? আস্ক নেব। কি নেব? হি আস্কড মি। হি আস্কড মি। এই কমা ইনভার্টেড উঠিয়ে আমরা কি নেব? ইফ নেব। কি নেব? ইফ নেব। হি আস্কড মি ইফ। হি আস্কড মি ইফ। এখন কোশ্চেন হচ্ছে, আমরা একটা সাবজেক্ট নেব। কি নেব? সাবজেক্ট। শুরুটা কি আছে? ইউ আছে। ইউটা কি আছে? সেকেন্ড পারসন, আমরা অবজেক্ট অনুসারে যাবে। তাহলে আমরা কি নেব? আই। ইফ আই। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চেঞ্জ হয়ে যাবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। তাহলে আই হ্যাড ডান দ্য work, full stop. If I had done the work, if I had done the work, I am repeating, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, he said to me, have you done the work? এইটাকে যদি আমরা ইন্টারোগেট করি, হির জন্য আমরা হি নিলাম, said to পরিবর্তে asked, he asked me, কমা ইনভার্টেড কমা উঠিয়ে মানে কি বসাবো? দ্যাট ইফ বসবে। তাহলে ইফ
ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে যাবে, মি সাবজেক্টিভ ফর্ম, আই ইফ আই, এই সেন্টেন্সটা হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এই সেন্টেন্স আছে কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা কি হবে, হ্যাভ, হ্যাঁ, ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, রাইট। আচ্ছা, তাইলে আমরা আগে একটু মুখ থেকে বলি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে কি বসাবো, আস্কড, কমা ইনভার্টেড কমাতে কি পাবো, কি বসাবো, ইয়েস না কোশ্চেনের ক্ষেত্রে, ইয়েস না কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি বসাবো, ইফ বসাবো, কি বসাবো, আর পার্সন এবং টেন্স আগের মতোই পরিবর্তন হবে। 2 নম্বর সেন্টেন্স আমরা কি লিখতে পারি, হি said to me, he said to me, he said to me, he said to me, what's your name, what's your name। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের সেন্টেন্সটা ছিল ইয়েস নো কোশ্চেন, কি সেন্টেন্স ছিল, ইয়েস নো কোশ্চেন। সেক্ষেত্রে আমরা এই ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে একটা ইফ আনসালাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়েস নো কোশ্চেন না, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। কি কোশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন। সেক্ষেত্রে আমাদের আরেকটু মনে রাখতে হবে, এখানে একটা নোট হবে, নোট, আমরা সেট টুর জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড আগের মতোই নেব। এইখানে কমা ইনভার্টেড কমা কি বসবে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আগের মতো আর ইফ বসবে না, কি বসবে না, ইফ বসবে না। ডাব্লিউএস থাকলে ডাব্লিউএসি বসবে, ডাব্লিউএস থাকলে কি বসবে, ডাব্লিউএসি বসবে। বাকি নিয়মগুলো আগের মতো। তাহলে কি বলছি, আমার যদি এরকম থাকে যে এখানে ডাব্লিউএস থাকে, কি থাকে, যদি এরকম ডাব্লিউএস থাকে তাহলে নিয়মটা আগের মতোই বসবে, ডাব্লিউএস থাকলে ডাব্লিউএসি বসবে, ডাব্লিউএস থাকলে কি বসবে, ডাব্লিউএসি বসবে। তাহলে আসলে আমরা একটু চেঞ্জ করি, কি হয়, তাহলে হি সেট টুর জন্য কি নেবো আমরা, আস্কড, কি নেবো আমরা, হি আস্কড মি, হি আস্কড মি। এই কমা ইনপুট গুমড়াইয়া নতুন করে আর ইফ দেওয়ার দরকার নেই, আমরা ডাব্লিউএসটাই নেব, হোয়াট, কি নেবো আমরা, হোয়াট। এখন কথা হচ্ছে এইখানে সাবজেক্টকে, এইখানে সাবজেক্ট ইয়োর নেমটাকে আমরা সাবজেক্ট নেব, ইয়োর নেমটাকে কি নেব, ইয়োরটা আছে সেকেন্ড পারসন, ইয়োরটা আছে সেকেন্ড পারসন পজিটিভ, সেকেন্ড পারসন পজিটিভ। তাহলে অবজেক্টে আছে এইখানে, যেহেতু সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের জায়গায় আসে, তাহলে অবজেক্টে আছে মি, মির পজিটিভ ফর্ম হয় মাই, কি হয়, মাই। তাহলে হোয়াট মাই, আর এই নেমটা এখানে নিয়ে আসি, হোয়াট মাই নেম। এই হোয়াটস ইয়োর নেম এইটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চেঞ্জ হয়ে যাবে কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে কি লিখতে পারি, হোয়াটস মাই নেম ওয়াস। সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ, আমরা যখন ইনডিরেক্ট করব তখন এইটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে কি, অ্যাসার্টিভ, কি হয়ে যাবে, অ্যাসার্টিভ। তাহলে হোয়াট মাই নেম ওয়াস, শেষে ফুল স্টপ। কিছু বুঝাতে পারলাম নাকি একাই বুঝলাম? আমি আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা ইন্টারেক্ট করব, কি করব, ইন্টারেক্ট করব, সেট টু পরিবর্তে আস্কড হবে, ইয়েস নো কোশ্চেনে কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে, ইফ বসবে, বা প্রদত্ত সেন্টেন্সটি যে বাকি অংশটুকু আছে সেটুকু অ্যাসার্টিভ হবে। ডাব্লিউএস কোশ্চেনে নতুন করে ইফ দেওয়ার দরকার নেই, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা এই ডাব্লিউএস কোশ্চেনে আমরা কি দেবো, ডাব্লিউসি রাখবো, কি রাখবো, ডাব্লিউসি রাখবো। আরেকটা সেন্টেন্স আমরা দেখি, 3 নম্বর সেন্টেন্স, হি said to me how are you, he said to me how are you, দ্যাট মিনস তুমি কেমন আছো, যেটাকে আমরা সহজ একদম প্রচলিত বাংলায় বলি হাউ আর ইউ। এটাকে আমরা একটু ঘুরিয়ে সুন্দর করে বলতে পারি হাউ আর ইউ, এ মাই ডিয়ার হাউ আর ইউ, আমরা বলতে পারি স্টাইল করে। ইংলিশটা মূলত একটা ঢং, ইংলিশটা কি মূলত একটা ঢং, স্টাইল করে একটু বলা, তবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, রাইট। ইংলিশটা একটা ঢঙের মতোই, তবে একটু উচ্চারণ সহজ, হে মাই ডিয়ার হাউ আর ইউ, এইটাই কারেক্ট প্রোনাউন্সিয়েশন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসো তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইনডিরেক্ট করি, কি করি, ইনডিরেক্ট করি, তাহলে কি হবে, হি সেড টুর জন্য আমরা কি নেব, আস্কড, কি নেব আমরা, আস্কড। হি আস্কড মি, ডাব্লিউএস থাকলে আমরা ডাব্লিউএস নেব, ডাব্লিউএস থাকলে কি নেব, ডাব্লিউএস নেব। হাউ, ইউটা সেকেন্ড পারসন, যাইবে অবজেক্ট, হাউ আই, এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, চেঞ্জ হয়ে যাবে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আইয়ের পরে হাউ আই ওয়াজ, হি আস্কড মি হাউ আই ওয়াজ। কথা কি ক্লিয়ার না, বোঝা গেল, কিছুটা বোঝা গেল? আমি আবার বলছি,
ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা 4 ধরনের হয়। নাম্বার 1 ইয়েস নো কোশ্চেন, নাম্বার 2 ডাব্লিউএস কোশ্চেন, নাম্বার 3 ট্যাগ কোশ্চেন, নাম্বার 4 ডিক্লারেটিভ কোশ্চেন। আমরা দুই প্রকারের ইন্টারোগেট শিখবো। এক নম্বর ইয়েস নো কোশ্চেন, একটা ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে সেট টুর পরিবর্তে আমরা আক্স বসাবো, কমা ইনপুট করে ইফ বসাবো, আর বাকি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে, কখনই ইন্টারোগেটিভ হবে না। যদি ডাব্লিউএস থাকে আমরা ডাব্লিউএস ওয়ার্ড নেব, ইফটা নেব না। কথা কি ক্লিয়ার? কিছু বুঝাতে পারলাম নাকি একাই বুঝলাম? আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কি শিখবো আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স শিখবো আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স আগে সংখ্যাটা বুঝতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা 4টা জিনিস বোঝায়: আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। রাইট? আমরা যখন এই 4টা জিনিস বোঝায়, সেক্ষেত্রে যখন আমরা ইন্টারোগেট করবো একটু ব্যতিক্রম, অন্য অন্য সেন্টেন্সে একটু ব্যতিক্রম, তবে নাম্বার তবে একটু ব্যতিক্রম হলেও কিছু জিনিস আবার মিল আছে। আমি একটা সেন্টেন্স দেখি, ইম্পারেটিভ সেন্টেন্স। হি said to me do the work. He said to me do the work. He said to me do the work. He said to me do the work. Right? আসো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। একটু ব্যতিক্রম আছে এখানে আমার, সেক্ষেত্রে আমাদের দুইটা নোট জানতে হবে। নোট 1, সেট টু পরিবর্তে আমরা এক্সে কি নেব? আমরা সেট টু পরিবর্তে আমরা নেব অর্ডার্ড, অর্ডার্ড, রিকোয়েস্টেড, অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অ্যাডভাইসড, নাম্বার 4 টোল্ড। যখন দেখবো যে কোনো কিছুর দিকে ইঙ্গিত করছে না, তখন আমরা টোল্ড নেব। কি নেব? আমরা টোল্ড নেব। কি নেব? আমরা টোল্ড। কি নেব? আমরা টোল্ড। আচ্ছা, নোট 2, নোট 2তে আমরা নেব কমা, ইনভার্টেড কমা উঠিয়ে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি নেব? কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা টু নেব। কি নেব? এবং নেগেটিভের জন্য আমরা নট টু নেব। কি নেব? আমরা কমা ইনভার্টেড কমা উঠে আমরা কি নেব? টু নেব। কি নেব? আমরা টু। আর নেগেটিভের জন্য কি নেব? নট টু। নাম্বার 3, হুবহু বাকি অংশ, হুবহু বাকি অংশ। 3টা নোট। এক নম্বর হচ্ছে সেট টু পরিবর্তে আমরা নেব অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, টোল্ড। অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, টোল্ড। কমা ইনভার্ট উঠিয়ে আমরা টু নেব। নেগেটিভের জন্য আমরা কী নেব? নট টু নেব। আর হুবহু বাকি অংশ। তাহলে আমরা এইটা একটু মিলাই। হি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। আমরা এইখানে অর্ডারও নিতে পারি, রিকোয়েস্টেডও নিতে পারি। তাহলে আমরা রিকোয়েস্টটা নিলাম। হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি। এই কমা ইনপুটটুকু উঠিয়ে আমরা কী নেবো? যেহেতু এই অংশটা নেগেটিভ না, সেহেতু আমরা কী নিতে পারি? টু। হুবহু বাকি অংশ। তাহলে এই কমা ইনপুট উঠিয়ে যদি আমরা টু নেই, তাহলে যে অংশটুকু বাকি যে অংশটুকু আছে আমরা সেই অংশটুকু উঠিয়ে দেবো। তাহলে কী হবে? হি রিকোয়েস্টেড মি টু ডু দ্য ওয়ার্ক। হি রিকোয়েস্টেড মি টু ডু দ্য ওয়ার্ক। আর একটা সেন্টেন্স আমরা দেখি। 2 নম্বর সেন্টেন্স। He said to me change the voice. He said to me change the voice. সেক্ষেত্রে আমরা কী নিতে পারি? He ordered me, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কী নেব? He ordered me to, আমরা টু নিলাম। বাকি হুবহু বাকি অংশ টু চেঞ্জ দ্য ভয়েস, টু চেঞ্জ দ্য ভয়েস। আর একটা নেগেটিভের একটা সেন্টেন্স উদাহরণ দেখি। হি said to me
ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। আমরা কি নিতে পারি তাইলে? এটা নেগেটিভ দিতে পারি, হি অ্যাডভাইসড মি, যেহেতু এখানে নেগেটিভ বুঝে আমরা নট টু দিতে পারি, নট টু রান ইন দ্য সান, নট টু রান ইন দ্য সান নেগেটিভ ক্ষেত্রে। হ্যাঁ, এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে অন্যরকম লেখা যায়। কি লেখা যায়? যদি আমরা এই ভার্বটা চেঞ্জ করে দিতে পারি, হি প্রোহিবিটেড মি টু রান ইন দ্য সান। যদি আমরা প্রোহিবিটেড দিই, প্রোহিবিটেড শব্দের অর্থ হইল নিষেধ করা, হি প্রোহিবিটেড মি টু রান ইন দ্য সান, তখন আর নট টুর দরকার নাই, তখন আর নট টুর দরকার নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত, চলমান ক্লাস আবার এখান থেকে শুরু করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।